বিয়ে বিদায় পর্ব সব শেষ হলো, মেয়েও তার শ্বশুরবাড়িতে চলে গেছে এখন। তাই আমরা বেরিয়ে পড়েছি একটু মাঠ দিয়ে বেড়াতে। মাসিদের বাড়িতেও আমাদের মতন এই যে মাঠ চারদিকে, এই যে আলু চাষ হয়েছে দেখো। আমরাও বেরিয়ে পড়েছি একটু মাঠের দিকে ঘুরতে, আমি, বুবুন, তারপর ভাই আর বাকি যারা ছিল তারাও গেছে। তারপর আমরা মাঠ থেকে বেরিয়ে এসে এই যে বসে পড়েছি আমাদের মেয়ের বাড়ির তত্ত্ব সাজাতে। মানে পরের দিন তো আমরা যাব প্রীতিভোজে, তার জন্য তত্ত্বগুলো এখনও রেডি হয়নি, তাই আমরাই বসে পড়লাম। বাকিরা সবাই আমাদেরকে দায়িত্ব দিয়ে চলে গেল, আর আমরা বসে বসে এই যে আমাদের কাজ সম্পন্ন করছি। কিন্তু বুবুন দেখো, বুবুন কিন্তু স্টেটাস দেওয়ার জন্য সারাক্ষণ ফোন নিয়ে বসে আছে, আর আমরা কাজ করেই একদম মরে গেলাম। এত কাজ করছিলাম যে কি বলবো। ওদিকে কাজ কমপ্লিট করে আমরা এলাম বুবুনের বাড়ি গোছাতে, মানে বুবুনের এই যে সাজগুলো এত সেজেছে, বাপরে, চারদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। এইগুলো এখন গোছাতেই আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। বিকেলের দিকে আবার একটু মাঠে দিয়ে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও আর করা হয়নি, ভুলেই গেছিলাম। তারপর দেখো ঘুষ দিয়ে একটা ছবিও তুলেছে এই পুকুরের ধারটাতে। আমরা যখনই মাসির বাড়ি আসতাম তখনই এখানে আসতাম, আর 2023 সালে তো এরকমভাবে একটা ছবিও তুলেছিলাম, দুটোকে পাশাপাশি রেখে একটা এডিট করলাম। বেলা এসে আমরা গোল টেবিল বসেছিলাম, মানে সবাই মিলে বাড়ির আর কি চেয়ারে বসেছিলাম একসাথে, যা হয় বিয়ে বাড়িতে মাঝের দিন আর কি, সবাই যখন থাকে বেশ একসাথে গল্প করা হয়, সেটাই হচ্ছিল। আর এই যে হুদুবাবু ওই গিফটে, মানে বরের বাড়ি থেকে যে গিফট এসেছিল চকলেট, কুরকুরে, এইগুলোই সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছিল, আর আমরাও সেগুলো ভাগ করে খাচ্ছিলাম সবাই মিলে। তারপর একবারে চলে এলাম প্রীতিভোজের দিনকে। এই যে আমরা সবাই মিলে গাড়িতে বসে আছি সেজে গুজে, মাত্র 5 মিনিটের রাস্তা, বেশি দূর নয়। আর সামনেই আছে এই যে হাকিয়ে বসে আছে, বাকিরাও আছে সবাই নিজের নিজের তত্ত্ব মানে হাতে করে নিয়ে বসে আছে। তারপর নেমে গেছি একদম, আমরা সবাই মিলে যাচ্ছি এখন। আর কি সুন্দর লাইটিং করেছে দেখো সামনেটা। তারপর আমরা বসার জায়গায় সবাই মিলে তত্ত্ব নিয়ে বসে আছি, আর এদিকে এই যে এন্ট্রি নিচ্ছে বউ, সবাইকে একটু হাই হ্যালো করছে আর কি, একদিন পর দেখা, যতই হোক নিজের পরিবারের সাথে। এই দেখো মোটু পুতুল করেছে, আমরা ছোটবেলায় এগুলোকে দেখে কি যে ভয় পেতাম, এখন খুবই হাসি পায়। তারপর এই যে আমাদের যা কাজ, ফুচকা, পকোড়া, কফি, এগুলো সব খাচ্ছিলাম। আর তার আগে তো টিফিনও খেয়েছি, সেটা তো ভিডিও করতে ভুলে গেছি আমি। দেখতে পাচ্ছ আমার চোখে কিন্তু ঠিক পড়েছে একে, গুটি সুটি হয়ে বেচারা বসে আছে। আর এই যে এটা হলো ভোলু, তুলিদের বাড়িতে থাকে। আমি যখন আগে যেতাম মাসির বাড়ি তখন এর সাথে দেখা করতে যেতাম। এই যে আর একটাকে দেখো, এটা হলো যার বিয়েতে গেছিলাম তার শ্বশুর বাড়িতে, তাদের ঘরেও কুকুর আছে। আর দেখেই আমরা তো আদর করতে ছুটেছিলাম ওপরেতে। আমরা যখনই ওকে টাটা বলছি তখন দেখো কেমন চেঁচাচ্ছে। আবার যখন চলে আসছে তখন আবার চুপ করে যাচ্ছে বেচারা। সবাই তো আর টাইম দিতে পারছে না ওকে বিয়ে বাড়িতে, সেই জন্য ওর খুব দুঃখ লাগছে আর কি। আজকের মতো এখানে বিয়ে বাড়ির সব পর্ব শেষ হলো। যাবার সময় অনেক এনার্জি নিয়ে ভিডিও করেছিলাম, আসার সময় তো আর কিচ্ছু হয়নি, ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি একদম বাড়ি।